নিউজের উপরে মানুষের আস্থা এটা কিন্তু কমে গেছে। এআই এর যুগ। মানে এআই দিয়ে আপনি মানে এটা নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, এটা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, চিন্তা করতে হবে। আপনি চিন্তা করে তাকে বলবেন যে, "আমি এরকম জিনিস চাই।" ও অটোমেটিক সেটা রেডি করে দেবে। অর্থাৎ ওই চিন্তা করার ক্ষমতাটুকু আপনার থাকলেই হবে। তো স্বাভাবিকভাবে এটা বিশাল এক বিপ্লব ঘটে যাচ্ছে। যেমন একটা সময় লেখালেখির জন্য মানুষ কি করতো? Google এ সার্চ করতো, YouTube এ দেখতো। তা সেটা বা তার আগে মানুষ বই পড়তো। গবেষকরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে তথ্য আবিষ্কার করতো। সেটারই আসলে আপগ্রেড ভার্সন হচ্ছে হলো এআই। এটা আমি যতটুকু বুঝি। এখানে আপনার কল্পনার অনেক কিছুই আপনি তাদের মাধ্যমে রেডি করে ফেলতে পারবেন। তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ অবশ্যই এই মিডিয়া রিলেটেড যারা আছে তাদের উপর এসে পড়বে। হয়তো অনেক খুব ভালো কিছু হবে। আর নাইলে এটা একটা জায়গায় স্টপ হয়ে যাবে। একটা জায়গায় সে থেমে থাকবে। ভালো কিছু হবে না। একটা জায়গায় প্যারালাল যাবে। এখন বাংলাদেশের যে সাংবাদিকতা, বাংলাদেশের যে মিডিয়া, এখানে একটা বড় বিষয় হচ্ছে বাংলাদেশের আপনি যদি দেখেন চায়ের দোকানগুলোতে, এজন্য আহমদ ছফার একটা কথা আছে যে অ্যাভিয়ার করা, মনোযোগ দেওয়া। আপনি যদি এখন চায়ের দোকানগুলোতে যান, দেখবেন যে তারা এখন কি দেখে। আপনি দেখবেন চায়ের দোকানগুলোতে ম্যাক্সিমাম সময় ওয়াজ চালু। তার মানে মানুষ ওয়াজ শুনতে চায়। কিন্তু ভালো গান আগে আজ থেকে ৫-৭ বছর আগে মানুষ কি করতো? যেমন মাই টিভির বাংলা গান মানে ছবি দেখার জন্য বসে থাকতো। তার আগে মানে টেলিভিশনে নিউজ দেখার জন্য বসে থাকতো। তার মানে হচ্ছে এখনকার যে সাংবাদিকতার যে নিউজগুলো মানে বেসিক্যালি আ নিউজের উপরে মানুষের আস্থা এটা কিন্তু কমে গেছে। মানে আপনি একটা নিউজ পড়ছেন, এটা নিয়ে সে আলোচনা করবে, ৪ জায়গায় গবেষণা করবে সেটা কিন্তু নাই। এটা অটোমেটিক্যালি মানে হয়েছে কি মানে একই জিনিস বারবার যদি করেন, একই জিনিস একই প্যাটার্ন যদি আপনি এখন আরো ৫ টা চ্যানেল আসলো বা আরো ১০ টা চ্যানেল আসলো। তো সেই একই রকমের যদি হয় তাহলে তো মানে তারা প্রতিষ্ঠান হয়তো চিল্লাচিল্লি করবে অনেক কিছু করে ফেলছে। কিন্তু বেসিক্যালি আল্টিমেটলি কিন্তু ওভারঅল জায়গাতে এটার প্রভাব পড়বে না। মানে ঠিক আছে, আজ ৯ নাম্বার চ্যানেল আছে, এখন ১০ নাম্বার আসছে, ১১ নাম্বার আসছে, ১২ নাম্বার আসছে। কিন্তু মূল যে নিউজ যে একটা বিনোদন যেটা একুশে টিভি দেখাইছে যে নিউজ হচ্ছে বিনোদন, সেই নিউজ কিন্তু এখন এত চ্যানেল ফুল নিউজ চ্যানেল হওয়ার পরও কিন্তু নিউজ নিয়ে কিন্তু মানুষের কোনো আলোচনা নাই। প্রথম কথা হচ্ছে নিউজটা দেখে এবং সাথে এখন মানুষ বিশ্বাসও করে না। ২৪ সালের পর থেকে এখন কোনো নিউজ দেখার পরই কিন্তু মানুষ চট করে বিলিভ করে না। এখন আরো সমস্যা যে এআই দিয়ে এরকম ভিডিও বানায় ফেলে যে সত্যিকারের রিয়েল ভিডিওটাও মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না। এই জায়গায় মনস্তাত্ত্বিক জায়গায় একটা বিরাট পরিবর্তন এই যে আমরা ২০২৬ সালে এসে প্রবেশ করে ফেলছি। তাহলে আমাদের মিডিয়া রিলেটেড যে সেক্টরগুলো আছে যারা কাজ করতেছে, ক্রিয়েটিভ কাজ করতেছে, তারা সবাই কিন্তু আসলে বেসিক্যালি একটা হুমকির মধ্যে আছে। আপনি কতদিন আর এর মধ্যে অন্যান্য এত চ্যানেল, এত পত্রিকা সবাই ডিজিটাল করতেছে। সবাই পত্রিকার তার নিজস্ব ফেসবুক আছে, আসতেছে এবং ফেসবুক আপনাকে কি করতেছে? আপনি যারটা শুনতে চাইতেছেন সেটাই বারবার আপনার কাছে এনে দিচ্ছে। তবে ফেসবুক আপনাকে এক জায়গায় আ সীমাবদ্ধ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আল্টিমেটলি কিন্তু আপনি যদি দেখেন, আপনি যদি খেয়াল করেন যে আগের মতো নিউজের প্রতি বা মিডিয়া রিলেটেড আপনি একটা নাটক সিনেমা দেখেন, এখন মানুষ কি দেখে? আপনি যদি খেয়াল করেন দেখবেন যে মানুষ ওই নরমাল ফাঁসুকে জিনিসগুলো দেখার চেষ্টা করতেছে। ভালো জিনিসগুলো খুব কম দেখতেছে। আপনি যদি বিয়ার্ড গুলা যদি দেখেন, তাহলে দেখবেন। তারপরে মিডিয়া রিলেটেড সাংবাদিকরা দলীয়করণ করে, এটা তো অস্বীকার করার কিছু নাই। যে পূর্ব সময় থেকে এই জায়গাটাতে এরকম হইছে, ধরেই নিচ্ছে মানে এত বড় বিপ্লবের পরে ধরে নেওয়া হইছে যে উনি আসলে ওই দলের জন্য কাজ করতেছে, তিনি আসলে তার জন্য কাজ করতেছে। নিরপেক্ষ সাংবাদিকতার যে ব্যাপারটা একদম নিরপেক্ষ, নিউট্রাল। মানে ওই যে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, মানে সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলা। এইটাও মানুষ বুঝে গেছে এটাকে বলে না। যখনই এটাকে বলতেছে না, তখন বেসিক্যালি এটা দীর্ঘ সময় হয়েছে তো এখন আর কেউ এটা নিচ্ছে না। ঠিক আছে হইছে। যে কারণে একটা নিউজের পরে যে আসর করার কথা, সে আসরটাও হয় না। ঠিক আছে? সেটা এখন আরো যখন কিছুদিন পরে এই নিউজের পক্ষে বিপক্ষে যখন কথা বের হইতেছে, দেখতেছে তখন ইমেজও নষ্ট হয়ে যাইতেছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের মিডিয়া সেক্টর এখন যত চ্যানেল হোক, যত পত্রিকা হোক, যত ইউটিউবার হোক, এই জায়গায় এসে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে যেটা হবে, ভবিষ্যতে হচ্ছে যারা খুব ভালো বলে, যারা খুব ভালো বক্তা এবং তার যে তার সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং তার কথাবার্তায় যত আপডেট এবং জ্ঞান গর্ব কথা হবে, কাটকপি টাইপ না, সেই লোকগুলোই একটা সময় এসে দাঁড়ায় থাকবে। আর সে যদি টেলিভিশনও থাকে গুড অ্যান্ড ওয়েল, টেলিভিশনে সে যদি নাও থাকে, তারপরেও তার একটা নিজস্ব জায়গা তৈরি হবে, আর বাকিগুলো সব সোসোই থাকবে। তো এই যে সামনের যে দিবস, এই দিবসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত এবং সত্যিকার অর্থে অর্থনৈতিক, সামাজিক এবং সব দিক দিয়েই বেসিক্যালি যারাই এই মিডিয়া রিলেটেডের সাথে জড়িত, তারা বেসিক্যালি কিন্তু ভালো নাই। আর এটা আরও ভালো করাও সম্ভব বলে করা সম্ভব যদি কেউ মনে করে।